হ্যালো দোস্ত, জব সন্ধান প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব শিশু শিক্ষা ও পেদাগোগি বিষয় সম্পর্কে। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর, একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কি? 1. শ্রেণীকক্ষের নিয়ম শৃঙ্খলা রক্ষা। 2. ছাত্রদের বাড়ির কাজ করতে বলা। 3. শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের পদ্ধতিকে উপভোগ্য করা। নাকি 4. প্রশ্নের উত্তর তৈরি করতে বলা। এটা সঠিক উত্তর হলো 3 নম্বর, শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের পদ্ধতিকে উপভোগ্য করা। পরের প্রশ্ন 2 নম্বর, পাঠ্যবস্তু সম্পর্কে ছাত্রের আগ্রহ বাড়াতে কি করা উচিত? 1. তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ। 2. প্রয়োজনীয় সংবাদ প্রেরণ। 3. ভিডিও সহকারে পাঠ প্রদান। নাকি 4. পড়াশোনার জন্য এটি প্রয়োজন বলা। এটা সঠিক উত্তর হলো 2 নম্বর, প্রয়োজনীয় সংবাদ প্রেরণ। পরের প্রশ্ন 3 নম্বর, শিক্ষাক্ষেত্রে কোনটি কম গুরুত্বপূর্ণ? 1. ছাত্রদের শাস্তি দেওয়া। 2. শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষা। 3. উপযুক্ত পদ্ধতিতে বক্তৃতা দেওয়া। নাকি 4. প্রয়োজনে ব্ল্যাকবোর্ডে এঁকে বোঝানো। এটা সঠিক উত্তর হলো 1 নম্বর, ছাত্রদের শাস্তি দেওয়া। পরের প্রশ্ন 4 নম্বর, গণসংযোগে কোনটির প্রয়োজন নেই? 1. কথা বলার পদ্ধতির পরিবর্তন। 2. উপযুক্ত অঙ্গভঙ্গি। 3. বিষয়ে দক্ষতা। নাকি 4. সুন্দর ব্যক্তিত্ব। এটা সঠিক উত্তর হলো 4 নম্বর, সুন্দর ব্যক্তিত্ব। পরের প্রশ্ন 5 নম্বর, বই ছাত্র শিক্ষক সংযোগের শক্তিশালী উৎস হতে পারে যদি 1. বিষয়বস্তু ধরা ছোঁয়ার মধ্যে থাকলে। 2. বিষয়বস্তু ব্যাখ্যামূলক হলে। 3. হিন্দি মাধ্যম হলে। নাকি 4. বিষয়বস্তু ছবি দিয়ে উপস্থাপিত হলে। সঠিক উত্তর হলো 2 নম্বর, বিষয়বস্তু ব্যাখ্যামূলক হলে। পরের প্রশ্ন 6 নম্বর, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানেই হলো শিক্ষা। এটি 1. বস্তুবাদী দর্শনের বক্তব্য। 2. ভাববাদী দর্শনের বক্তব্য। 3. প্রয়োগবাদী দর্শনের বক্তব্য। নাকি 4. প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য। এটা সঠিক উত্তর হলো 4 নম্বর, প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য। পরের প্রশ্ন 7 নম্বর, শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম গ্রহণ করে 1. বিদ্যালয়ে। 2. ক্লাবে। 3. পরিবারে। নাকি 4. ধর্মালয়ে। এটা সঠিক উত্তর হলো 3 নম্বর, পরিবারে। পরের প্রশ্ন 8 নম্বর, আমাদের জীবনে অধিকাংশ শিক্ষার উৎস হলো 1. নিয়ন্ত্রিত শিক্ষা। 2. অনিয়ন্ত্রিত শিক্ষা। 3. প্রথা বহির্ভূত শিক্ষা। নাকি 4. কোনোটি নয়। এটা সঠিক উত্তর হলো 2 নম্বর, অনিয়ন্ত্রিত শিক্ষা। পরের প্রশ্ন 9 নম্বর, উদ্দেশ্য ভেদে শিক্ষাকে বর্ণনা করা হয় 1. 2 ভাবে। 2. 3 ভাবে। 3. 4 ভাবে। নাকি 4. 5 ভাবে। এটা সঠিক উত্তর হলো 2 নম্বর, 3 ভাবে। পরের প্রশ্ন 10 নম্বর, নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে নিচের যে বক্তব্যটি প্রযোজ্য নয়? 1. নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত। 2. নির্দিষ্ট নিঘণ্টের মধ্যে সীমাবদ্ধ নয়। 3. সুপরিকল্পিত এবং নির্দিষ্ট পাঠক্রম। নাকি 4. শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি। এটা সঠিক উত্তর হলো 2 নম্বর, নির্দিষ্ট নিঘণ্টের মধ্যে সীমাবদ্ধ নয়। পরের প্রশ্ন 11 নম্বর, শিশুর জীবনের বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মধ্য দিয়ে। তা হলো 1. পরিবেশ। 2. পরিবার। 3. সমাজ। নাকি 4. বন্ধু। এটা সঠিক উত্তর হলো 1 নম্বর, পরিবেশ। পরের প্রশ্ন 12 নম্বর, পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়টির নাম হলো 1. রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়। 2. যাদবপুর মুক্ত বিশ্ববিদ্যালয়। 3. ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়। নাকি 4. নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। এটা সঠিক উত্তর হলো 4 নম্বর, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন 13 নম্বর, জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় 1. 1984 সালে। 2. 1970 সালে। 3. 1975 সালে। নাকি 4. 1986 সালে।
এটা সঠিক উত্তর হলো 4 নম্বর 1986 সালে। পরের প্রশ্ন 14 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রধান গ্রন্থাগার ছিল 1 2টি, 2 3টি, 3 4টি নাকি 4 5টি? এটা সঠিক উত্তর হলো 2 নম্বর 3টি। পরের প্রশ্ন 15 নম্বর, প্রত্যেককেই একজনকে শিক্ষা দাও নীতিটি যে কর্মসূচির অন্তর্ভুক্ত তা হলো 1 জাতীয় সাক্ষরতা মিশন, 2 জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি, 3 সর্বশিক্ষা অভিযান নাকি 4 ব্যবহারিক সাক্ষরতার গণকর্মসূচি? সঠিক উত্তর হলো 1 নম্বর জাতীয় সাক্ষরতা মিশন। পরের প্রশ্ন 16 নম্বর, ডিউ এর মতে শিক্ষার উদ্দেশ্য হলো 1 সামাজিক বিকাশ, 2 দৈনিক বিকাশ, 3 নৈতিক বিকাশ নাকি 4 আধ্যাত্মিক বিকাশ? এটা সঠিক উত্তর হলো 1 নম্বর সামাজিক বিকাশ। পরের প্রশ্ন 17 নম্বর, সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে সক্রিয়তা মূলক আচরণ হলো 1 অন্তর্নিহিত, 2 বহিরাগত, 3 অন্তর্নিহিত ও বহিরাগত নাকি 4 কোনোটি নয়? সঠিক উত্তর হলো 2 নম্বর বহিরাগত। পরের প্রশ্ন 18 নম্বর, নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি বধিরতার কারণে ব্যাহত হয় না? 1 মানসিক বিকাশ, 2 সামাজিক বিকাশ, 3 দৈনিক বিকাশ নাকি 4 আধ্যাত্মিক বিকাশ? সঠিক উত্তর হলো 3 নম্বর দৈনিক বিকাশ। পরের প্রশ্ন 19 নম্বর, শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য যা শিক্ষার্থী বা ব্যক্তি অর্জন করে। এটি 1 বস্তুবাদী দর্শনের বক্তব্য, 2 ভাববাদী দর্শনের বক্তব্য, 3 প্রয়োগবাদী দর্শনের বক্তব্য নাকি 4 প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য? সঠিক উত্তর হলো 1 নম্বর বস্তুবাদী দর্শনের বক্তব্য। পরের প্রশ্ন 20 নম্বর, কুকুরের উপর গবেষণা করেছেন 1 স্কিনার, 2 প্যাভলভ, 3 থর্নডাইক নাকি 4 স্পিয়ারম্যান? সঠিক উত্তর হবে 2 নম্বর প্যাভলভ। কুকুরের উপর গবেষণা করেছেন প্যাভলভ।